পুরা রায়পুরার গর্ব হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান সাহেবকেও তার প্রতীক হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ। আমরা আশা রাখি এবার যদি জাতীয় সংসদ নির্বাচনে চরাঞ্চলের মানুষ 70 থেকে 80% ভোট হাত পাকার পক্ষে দেয়, তাহলে হাত পাকার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ। কেননা টান অঞ্চলে গুরুত্বপূর্ণ 3 জন হেভিওয়েট প্রার্থী আছে, 3 জনেরই জনপ্রিয়তা আছে টান অঞ্চলে। এদের মধ্যে অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, আরও আছে পুনির হোসেন পুনির স্যার সাবেক ভাইস চেয়ারম্যান, আরও আছেন জামাল চৌধুরী সাহেব, তারও জনপ্রিয়তা আছে। আমরা আশা রাখি তারা 3 জনেই নির্বাচন করবেন এবং তাদের মধ্যে থেকে টান অঞ্চল থেকে যদি 30 থেকে 40% ভোট হাত পাকার পক্ষে আসে, তাহলে হাত পাকার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ এবং 30% মিনিমাম হাত পাকার পক্ষে আসবে, এরকম গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি। টান অঞ্চলের মানুষও চাই চরাঞ্চলে এবার এমপি বানাবো আমরা ইনশাল্লাহ। সবাই দলমত নির্বিশেষে হাত পাকার পক্ষে থাকুন এবং হাত পাকার পক্ষে ভোট দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ এবার আসবে। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হতে যাচ্ছে, সবাই নির্ভয়ে মাঠে থাকুন। হাত পাকার বিজয় এবার নিশ্চিত ইনশাল্লাহ। রাজবিহীন নির্বাচনে অবশ্যই টান অঞ্চল থেকে আমাদের হাত পাকার পক্ষে প্রচুর ভোট আসবে এবং সেই ভোট মিনিমাম 30 থেকে 40% মিনিমাম হবে। 30 থেকে 40% ভোট হাত পাকার পক্ষে আসলে হাত পাকার বিজয় এবার নিশ্চিত। কেননা টান অঞ্চলে আরও হেভিওয়েট 3 জন প্রার্থী আছে, 3 জনই খুবই গুরুত্বপূর্ণ এবং 3 জনেরই জনপ্রিয়তা আছে। আশা রাখি হাত পাকার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ। জয় হোক হাত পাকার। এবং আজকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছেন হাত পাকার মনোনয়ন। ধন্যবাদ সবাইকে।